সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। আজ বলি, দেখো, বেদান্তে উপনিষদে বলা হয় যে সবার মধ্যেই ব্রহ্ম বা ঈশ্বর বা আত্মা সবার মধ্যেই বলা হয়। তো এটাই আধ্যাত্মিক পথের, এটাই মানে এইটা একটা মূল কথা যে সর্বভূতে যত্র জীব তত্র শিব, এটা আধ্যাত্মিক পথের মূল কথা। কিন্তু তাই বলে সব সময় তো আর সব কিছু সবটা সবাইকে যদি জীব জীব সব জীবকেই তো শিব জানি আমি, কিন্তু সবার সংস্কার তো এক থাকে না, সবাই তো এক থাকে না না। যেমন ধরো জল, জল পবিত্র জল, আমরা গঙ্গা গঙ্গা হাতে নিয়ে গঙ্গা গঙ্গা বললে গঙ্গা হয়ে যায়, কিন্তু সব জল আমরা খাই না, সব জল দিয়ে আমরা ঠাকুর পুজো করি না। কোনো জল, বাইরের জল কাপড় ধোয়া বাসন ধোয়ার জন্য, খাওয়ার জল আলাদা হয়। ঠিক সেরকমই জল জলই মূলত জল, কিন্তু তার সংস্কার বশত তার ভিতরে বাইরেরটা বাইরের জল, ঘরে খাওয়ার জলটা খাওয়ার জল হয়। ঠিক তেমনি যার সাথে মানে সব জলই এক, সব জীবই শিব, কিন্তু যারা দুষ্ট লোক, যাদের সংস্কার এরকম ধরনের হয়, কুসংস্কার বশত থাকে, তাদের সাথে মেলামেশা চলে, অন্তরঙ্গ চলে না। আবার কিছু কিছু আছে দেখবে তাদের থেকে আমরা এড়িয়ে চলি। যেমন ধরো বিষাক্ত সাপ, তার সাথে কি বন্ধুত্ব করতে পারবো না তো আমরা। তখন আমরা জানি তার ভিতরেও সেই সেই আত্মায় তার, কিন্তু তবু আমরা তার থেকে এড়িয়ে চলি। ঠিক সেরকমই আবার কিছু কিছু আছে তার সাথে যে কথাবার্তা চলে, কিন্তু অন্তরঙ্গ চলে না। অন্তরঙ্গ কার সাথে চলে? অন্তরঙ্গ তাদের সাথেই চলে যারা যার যেমন সংস্কার, সেই সংস্কারের মানুষ হলেই তখন অন্তরঙ্গতা চলে। তো এরকমই একটা গল্পও আছে এরকম, যে একবার এক গুরু তার শিষ্যকে দীক্ষা দিয়েছেন। দীক্ষা দিয়ে উনি বললেন যে সবার মধ্যে সেই একই, কিন্তু দেখো ওই শিষ্যটা না কুসংস্কার বশত ছিল। সে বাড়ি আসলো, বাড়ি এসে বউ যা, তো মেয়েও তাই ভাবলো। ভেবে মেয়ের মানে বউর সাথে যা করা যায় সে মেয়ের সাথে তা করতে গেল। তখন তো বউটা ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গিয়ে গুরুকে বলল, গুরুদেব তুমি কি বলেছো, আমার স্বামী তো এমন করছে। তখন গুরুদেব বলল, তুমি যাও, গিয়ে ভাতের সাথে মিষ্টান্নর সাথে মিষ্টান্নর বাটিও দিবে, আবার গুয়ের বাটিও দিবে। দিয়েছে, কিন্তু সে তো গুটা খেতে পারলো না। তখন আবার সেই লোকটা এসে আবার গুরুকে বলল যে, গুরু তুমি তো বললে সবই এক, আমি তো গুটা খেতে পারলাম না, আপনি কি খেতে পারবেন? বলছেন, হ্যাঁ আমি পারবো, নিয়ে আয়। তখন গুরু কি করলো? গুরু তো আধ্যাত্মিক পথের চূড়ান্তে, তারা সব কিছু করতে পারে। গুরু কি করলো? শূকরের ভেষ ধরে গুগুলি খেয়ে নিল, খেয়ে আবার গুরুর ভেষ ধরে এসে ওই লোকটার কাছে, শিষ্যটার কাছে আসলো। তখন বলল যে, দেখ আমি বললাম সর্বভূতে সেই একই, সবাই এক, সব মিলেমিশে একাকার, তুই যতক্ষণ নিজে না বুঝবি ততক্ষণ তুই এটা প্রয়োগ করতে যাস না। যে গুরু শুধু ভালোটা, যেই কথাটার মধ্যে তর মন মতন হয়েছে তুই ওইটাতে সুবিধা খুঁজবি, সেইটুকু নিস না। তুই আগে ওই অদ্বৈত বেদান্তেতে যা, সর্বভূতে সেই এক, তুই আগে অনুভব কর, তোর মধ্যে যা আছে পিঁপড়ার মধ্যেও তাই আছে, তুই আগে অনুভব কর, তারপরে বলিস সর্বভূতে যা। এর জন্য আমাদের ধ্যান ধারণা করে নিজেকে আগে জানতে হয়, তবেই আমরা গুরুর কথাগুলি ভালোভাবে বুঝতে পারবো। নয়তো আমরা যতই বইপত্র পড়ি কিছু হবে না। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে পাজিতে বৃষ্টি লেখা আছে, মানে পঞ্জিকাতে লেখা আছে আষাঢ় মাসে বৃষ্টি হবে। তো পাজি চিপলে কি জল পড়বে? পঞ্জিকাটা চিপলে কি জল পড়বে? না, আষাঢ় মাসের জন্য অপেক্ষা করতে হবে, তবেই তো বৃষ্টি হবে। ঠিক সেই রকম আমাদেরও আধ্যাত্মিক পথে আমরা চলতে চলতে, ধ্যান করতে করতে, ঈশ্বরকে ভালোবাসতে বাসতে যখন আমি সমাধিস্থ হব, যখন আমি দেখব যে আমার মধ্যে তা যা, সবার মধ্যেই তা, তারপরে আমি বুঝবো যে সর্বভূতে সব এক। বুঝার পরেও আমি এখন বুঝলাম সর্বভূতে এক, তাই বলে আমি সাপের সাথে দোস্তি করতে যেতে পারি না। তাকে আমি দূর থেকে ভালোবাসবো, দূর থেকে তার ভালো হোক এটা চাইবো, কিন্তু সবার সাথে, এই জন্য তখন সবার সাথে যোগাযোগ হয় না, সবার সাথে চলাচল হয় না। আজ আমি এই কথা বলে, আজ আমার ইষ্টগুরুকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখবো।